গুড মর্নিং। তো আজ আমরা যে কমপ্লেক্স নাম্বার যেটা স্টার্ট করেছিলাম কালকে, তো তারই কিছুটা তোমাদের জন্য বাকি আছে, তো সেটা আজকে করি। তো কমপ্লেক্স নাম্বার যেটা কালকে শেখানো হয়েছিল সেটা সম্বন্ধে কিছু কোশ্চেন যদি থাকে তোমাদের একটু বলো। কিছু অসুবিধা ছিল কি কালকে? বেশ, তাহলে আজকে নতুন করে বলি আর একবার। দেখো, আমরা কালকে বলেছিলাম যে a প্লাস আইবি এই ধরনের যে নাম্বারগুলোকে লিখতে পারবে যেখানে i হচ্ছে √(-1), তাহলে সেই নাম্বারটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। সেই নাম্বারটাকে কি বলা হয়? কমপ্লেক্স নাম্বার। এটাকে কি বলেছিলাম আমরা? এটা রিয়েল পার্ট, আর বিটাকে বলেছিলাম কি? ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো এই ধরো এই কি দিয়ে ডিনোট করতে বলেছিলাম? এটাকে ধরো জেড দিয়ে ডিনোট করতে বলেছিলাম। ঠিক আছে, এবার দুটো নাম্বার আছে, একটা নাম্বার হচ্ছে Z1 আর একটা নাম্বার হচ্ছে Z2। তাহলে Z1টাকে তুমি ডিনোট করছো A1 প্লাস IB1 বলে, Z2টাকে ডিনোট করছো A2 প্লাস IB2 বলে। তাহলে আমি কখন বলবো যে Z1 ইকুয়ালস টু Z2? কখন বলবো? যখন দুটো নাম্বারেরই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুটো আলাদা আলাদা করে ইকুয়াল হবে। তার মানে কি বলবো? when A1 equals to A2 and B1 equals to B2। তাহলে যদি দেখো এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z2, দুটো নাম্বার কমপ্লেক্স নাম্বার, দুটো নাম্বার ইকুয়াল হবে কখন? যখন A1 equals to A2 হবে, B1 equals to B2 হবে। মানে কি? রিয়েল পার্টগুলো সমান আর ইমাজিনারি পার্টগুলো সমান। ক্লিয়ার? তাহলে এটা হলো দুটো নাম্বার কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হবে। ঠিক আছে, এবার তোমাকে কনজুগেট, তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি জিনিস না? যদি ধরো এটা হচ্ছে Z1 এর বা ফার্স্টে জেড আছে, ঠিক আছে, তাহলে জেড এর কনজুগেটকে আমরা জেড বার দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি? জেড এর মাথায় একটা দাগ, এটাকে বলা হয় জেড বার। সেটা কি হবে? যে ইমাজিনারি পার্টটা তুমি দেখতে পাচ্ছ তার যে সাইনটা থাকবে তার অপোজিট সাইন হবে, প্লাস থাকলে মাইনাস হবে। ওকে, তাহলে a মাইনাস আইবি, এটা হচ্ছে তোমাদের কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা কি? জেড। এই জেড কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কি হবে? জেড বার। ঠিক আছে, তাহলে কি হলো? এবারে যদি Z1 এর কমপ্লেক্স কনজুগেট আমি জানতে চাই তাহলে কত হবে? সেটা A1 মাইনাস IB1। Z2 এর কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কি হবে? Z2 বার, সেটা হচ্ছে A2 মাইনাস I। এরকম যদি থাকে তাহলে সেটা হবে। ক্লিয়ার? এটা হলো কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট, এবং কখন দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয়। ঠিক আছে, বেশ, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কিউব রুটস অফ ইউনিটি। দেখ, কিউব রুটস অফ ইউনিটি মানে হচ্ছে 1 তার পাওয়ারে 1/3। ঠিক আছে, এটাকে তুমি এইভাবেও লিখতে পারো যে কিউব রুট অফ 1। এটা হচ্ছে কিউব রুটস অফ ইউনিটি। এটাকে যদি আমি এক্স ধরে নিই, এক্স সমান কি? কিউব রুট অফ 1। ঠিক আছে, তাহলে কি হবে? এটা এক্স কিউব ইকুয়ালস টু 1। তাহলে এক্স কিউব যদি একদিকে নিয়ে আসি তাহলে কি হবে? এটা এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে দেখো আমরা জানি কি? জানি যে এক্স কিউব এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলা সেটা জানি। সেটা কি বলো তো?
সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। দুটো সংখ্যার যদি আলাদা আলাদা করে গুণফল জিরো হয় তাহলে তখন কি হয়? এটা তুমি বলতে পারো আইদার x minus 1 equals to 0 or x square plus x plus 1 equals to 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি কি পাবে? এখান থেকে পাবে x equals to 1। এখান থেকে আমরা সেই আগে একদিন সূত্র পড়েছিলাম, কি সূত্র সেটা? ব্রহ্মগুপ্তের সূত্র পড়েছিলাম। সেটা কি? না, ব্রহ্মগুপ্ত না, শ্রীধর আচার্যের সূত্র পড়েছিলাম। সেটা কি? x equals to মাইনাস বি। মাইনাস বি কত আছে এখানে? তাহলে এখানে এ বি সি সমস্ত কিছুই 1, ঠিক আছে? তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু 1 বাই 2a। 2a মানে কত? 2 ইন্টু 1। তাহলে এখান থেকে তুমি কটা ভ্যালু পাবে? দুটো ভ্যালু পাবে। কি কি সেটা? মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3 বাই 2 প্লাস মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো এই যে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2, এটাকে আমি কি লিখতে পারি? দেখো তাহলে x1 কত হবে? মাইনাস 1 প্লাস রুট 3, এটা আই করতে পারি, বাই 2 একটা, আর একটা কি? মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। এই যে নাম্বারটা, এটাকে আমি ওমেগা দিয়ে লিখতে পারি, এটা ওমেগা স্কোয়ার দিয়ে ডিনোট করতে পারি। ক্লিয়ার? তাহলে এক্স এর ভ্যালু কটা পেলে? একটা ওমেগা স্কোয়ার, একটা ওমেগা, আর এদিকে একটা 1। তাহলে এই যে ইকুয়েশনটা ছিল তোমার, এটা হচ্ছে কিউব রুটস অফ ইউনিটি, মানে কি একের কটা কিউব রুটস আছে, ঠিক আছে? তাহলে সেই সংখ্যাগুলো কি কি? 1 একটা, ওমেগা একটা, আর ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2। আইটা কোথা থেকে এলো? না দেখো, রুট ওভার মাইনাস 3, মাইনাস 3 কি লিখতে পারি? রুট ওভার মাইনাস 3 ইকুয়ালস টু কি লিখতে পারি? রুট ওভার 3 ইন্টু রুট ওভার মাইনাস 1, ঠিক আছে? তাহলে এই রুট ওভার মাইনাস 1 আগের দিন বলেছিলাম, সেটার ভ্যালু কত হয়? আই হয়। তাহলে রুট 3i এখান থেকে এলো, তাহলে রুট 3i এখানে হচ্ছে মাইনাস রুট 3i। ক্লিয়ার? তাহলে কিউব রুটস অফ ইউনিটি কটা হলো? তাহলে একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তাহলে এই তিনটে নাম্বার দিয়ে দুটো প্রপার্টি আছে, ঠিক আছে? প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা অঙ্ক করলে বুঝতে পারবে। দেখো, একটা প্রপার্টি হচ্ছে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। 2 নম্বর হচ্ছে ওমেগা কিউব ইকুয়ালস টু 1, ঠিক আছে? বেশ, কি সমস্যা আছে? কেউ কিছু বলবে? বেশ, দেখো তাহলে এটা জেনে আমাদের কি সুবিধা আছে। দেখো, ফাইন্ড দা ভ্যালু অফ ওমেগা টু দি পাওয়ার 269। ওকে, তো কি করে করবে এবার? দেখো কি লিখবে? ওমেগা টু দি পাওয়ার 269 ইকুয়ালস টু, আমরা জানি যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1। তাহলে এইটাকে 3 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? এই যে পাওয়ার আছে ওমেগা, 3 দিয়ে ভাগ করবে। তাহলে 269 কে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে? 3 8 24 2 9 3 9 27 2। তাহলে আমি এটা লিখতে পারি ওমেগা কিউব টু দি পাওয়ার 89 ইন্টু ওমেগা স্কোয়ার। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? ক্লিয়ার না হলে বলবে, না হলে পরে সমস্যা হবে কিন্তু, ঠিক আছে? বেশ, দেখো কি হলো, আমাদের সূত্র জানি আমরা কি,
এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে দেখো আর একটা কি সূত্র জানি, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম এন। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার এম এন গুণ করলে কত হয়, 3 9 27, 3 8 24 আর 2 26, আর এইদিকে এটা কত হলো ওমেগা টু দি পাওয়ার 269 ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখো এই সূত্রটা অনুযায়ী এই দুটো যোগ হবে, তাহলে সেটাই আছে। ক্লিয়ার? ওমেগা কিউবের ভ্যালু কত 1 টু দি পাওয়ার 89 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার এই 1 টু দি পাওয়ার 89 মানে কি ওমেগা, ওমেগা কি 1 এর পাওয়ারে যাই থাক সেটা হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এই জিনিসটা অত বড় জিনিসটার ওমেগা স্কোয়ার ভ্যালু, ওমেগা স্কোয়ারের ভ্যালু তুমি কি নিয়েছো, -1 মাইনাস √3i বাই এটা। ক্লিয়ার? বেশ, এবার দেখো একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে তোমাদেরকে বলি কি সেটা, দেখ ফাইন্ড দ্য ভ্যালু অফ i টু দি পাওয়ার 1997। ওকে, তাহলে কি হবে দেখো আমরা কি জানি i টু দি পাওয়ার 1997 এটাকে সমান কি করতে পারি, দেখো আমরা এখানে জেনে আছি কি i সমান √1 -1, তাহলে i স্কোয়ার মানে কত -1। তাহলে আমাকে কি করতে হবে, দেখো i যদি থাকে তাহলে আমি ভ্যালু বের করতে পারবো, যদি i স্কোয়ার করি তাহলে একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে সেই সিমিলারলি তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, এই নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করবে। তাহলে 1997 কে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো এটা হবে 2, এটা 1 হলো। তাহলে এটা সমান কত লিখবে তুমি বলো, i স্কোয়ার টু দি পাওয়ার 998 ইন্টু, দেখো 1 পড়ে আছে, 1 মানে কি i টু দি পাওয়ার 1, তাহলে এইটা গণিত এইটা হবে, তাহলে কত হবে 1996, আর এখানে একটা 1 আছে তাহলে যোগ করতে হবে, গুণ আছে, তাহলে 1997। i স্কোয়ার মানে কি, i স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে 998 ইন্টু i। ক্লিয়ার? তাহলে দেখো এই -1 এর পাওয়ারে কিন্তু একটা নাম্বার বসে আছে, তাহলে এই যখন থাকবে এখানে কি ছিল 1 এর পাওয়ারে হচ্ছে একটা নাম্বার ছিল, 1 এর পাওয়ারে যে নাম্বারই থাক সেই ভ্যালুটা কিন্তু 1 হবে, কিন্তু যখন এই -1 এর পাওয়ারে যদি কোনো নাম্বার থাকে তোমাকে চেক করতে হবে এই নাম্বারটা ইভেন না অড। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি আলাদা করে যে -1 টু দি পাওয়ার ধরো n, এটা ইকুয়ালস টু -1 হবে, কখন হবে এটা, যখন n ইজ অড, আর ইকুয়ালস টু 1 হবে যদি n ইজ ইভেন। ক্লিয়ার? তাহলে এখানে কি নাম্বার আছে, এটা ইভেন না অড সেটা নিশ্চয়ই জানো। ইভেন নাম্বার হচ্ছে যে সংখ্যাকে 2 দিয়ে ডিভাইড করলে সংখ্যাটা ডিভিজিবল হবে। ঠিক আছে, আর যে সংখ্যাকে 2 দিয়ে ডিভাইড করলে ডিভিজিবল হবে না সেটা হচ্ছে অড নাম্বার। ক্লিয়ার? তাহলে এখানে নিশ্চয়ই 2 দিয়ে ডিভাইড করলে এটা ডিভিজিবল হবে, তাহলে এটার কত হবে, এটার ভ্যালু হচ্ছে 1 আর এটা হচ্ছে i, তাহলে তোমার ভ্যালু কত হলো i। তাহলে এর ভ্যালুটা কত হলো, তুমি অপশন কিন্তু থাকবে এরকম দিয়ে দিল, দিয়ে অপশন দিয়ে দিল 1 -1 i -i। ঠিক আছে, তখন তুমি i করবে, এইভাবে করতে হবে। ক্লিয়ার? বেশ, আর কিছু বলবে? বেশ, এবার আরেকটা দেখো, find the value of omega to the power 29 plus omega to the power 30 plus omega to the power 31।
ঠিক আছে, তাহলে কি করে করবে দেখো, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখবে, যত বড়ই নাম্বার থাক। ক্লিয়ার? তাহলে এটা কি করে ভাঙতে হবে? কিউব করে ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই 9 হবে এটা। 3 9 27 হলো, 2 পড়ে আছে, তাহলে কত হবে? ওমেগা স্কোয়ার। তারপর প্লাস এটা ওমেগা কিউব টু দি পাওয়ার 10। আর কিছু হবে কি? এটা হবে না আর কিছু। আর এটা কত হবে? ওমেগা কিউব টু দি পাওয়ার 10 ইন্টু ওমেগা। ঠিক আছে, দেখো তাহলে ওমেগা কিউব টু দি পাওয়ার 9, ওমেগা কিউবের ভ্যালু কত? 1 টু দি পাওয়ার 9, এটা ওমেগা স্কোয়ার, প্লাস এটা 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 টু দি পাওয়ার 10 ইন্টু ওমেগা। কি জন্য? ওমেগা কিউব ইকুয়ালস টু 1। তাহলে এটা কত হলো? এটা ওমেগা স্কোয়ার হলো, এটা 1 হলো, এটা ওমেগা হলো। যদি তুমি সাজিয়ে লেখো তাহলে কি হবে? কত হলো? এটা 0 হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে এই যদি এরকম দেয় কোনো কিছু, একটা অঙ্ক, ধরো এটা 290 দিল, এটা 300 দিল, এটা 310 দিল, ঠিক আছে, তখনও তোমাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, ওমেগা কিউব করতে হবে, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। বেশ, নেক্সট একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে ডি ময়ভার্স থিওরাম। সেটা কি? সেটা হচ্ছে, ধরো আমরা আগের দিন পোলার ফর্ম শিখেছিলাম। সেটা কি ছিল? কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার যদি এন করি, তাহলে এই এনটা এই যে থিটার সঙ্গে যে আছে এর সঙ্গে চলে আসে। ঠিক আছে, কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। ঠিক আছে, এনটা কি? এনটা হচ্ছে নাম্বার। কি নাম্বার? ইন্টিজার। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ঠিক আছে, তাহলে এইটা, এই স্টেটমেন্টটা মনে রাখবে। এটা কি? যে কস থিটা আর যদি তার পাওয়ারে থাকে, তাহলে সেটা কি হবে? এই পাওয়ারটা এই থিটার জায়গাতে কিন্তু নিয়ে আসতে পারি। ঠিক আছে, বেশ। ইফ এক্স ইকুয়ালস টু 2 প্লাস 3i and y equals to 2 minus 3i, find the value of x square minus 3xy plus y square by x square plus 3xy plus y square। ঠিক আছে, x আর y এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, তাহলে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে কি? x স্কোয়ার মাইনাস 3xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 3xy প্লাস y স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তোমাকে করতে হবে কি? x স্কোয়ার মাইনাস 3xy প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 3xy প্লাস y স্কোয়ার এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি পাচ্ছি, দেখো, যদি এটাকে আমি এরকম করি যে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার, সেখান থেকে xy আরো বাদ দিয়ে দিলাম, তাহলে আগেরটা ফিরে আসবে তো। আর এটা কি করব? x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার এর সঙ্গে আর একটা xy যোগ করব। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা? এটা সমান কি লিখতে পারি? দেখো, এটা একটা সূত্র দেখা যাচ্ছে। কি সেটা? x মাইনাস ওয়াই তার স্কোয়ার মাইনাস xy বাই x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস xy। তাহলে আমাদের যে x আর y ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমাদের কি করতে হবে? ফার্স্ট এই যে x মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, xy এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে করে নাও ফার্স্টে। তাহলে x প্লাস ওয়াই কত হবে? 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i কত হচ্ছে?
দেখো এই 3i প্লাস এই 3i মাইনাস কেটে গেল, কত হবে 4, x মাইনাস ওয়াই কত হবে 2 প্লাস 3i মাইনাস 2 প্লাস 3i কত হলো এটা 6i। দেখো এই 2 2 কেটে যাবে, আর এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3, তাহলে 2 স্কোয়ার মাইনাস 3i এর কত হলো এটা 4, আর মাইনাস 9i স্কোয়ার, 4 প্লাস 13 9 ইন্টু মাইনাস কত হলো 4 প্লাস 9 ইকুয়াল টু 13। ক্লিয়ার? তাহলে আমরা তিনটে ভ্যালু বের করতে পেরেছি। এবার এই অঙ্কটা এখানে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখছি, এইটা সমান কত লিখবে তুমি এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা সমান আমাদের কি হয়েছিল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই। দেখো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 6i, ঠিক আছে? 6i এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 13, এটা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 4, 4 স্কোয়ার প্লাস এক্স ওয়াই মানে হচ্ছে 13। ক্লিয়ার? তাহলে দেখো 6i স্কোয়ার মানে হচ্ছে 36i স্কোয়ার মাইনাস 13, আর এটা 16 প্লাস 13 কত হবে 36i স্কোয়ার মানে মাইনাস 36 মাইনাস 13 বাই 29, কত হলো এটা মাইনাস 49 বাই 20, এটা কি হলো তোমাদের এর ভ্যালু। ক্লিয়ার? বেশ, আর একটা অঙ্ক করাবো। দেখে নাও, কিছু অসুবিধা হলে বলো। দেখো if cube root of a plus ib equals to a plus ib, show that a by a plus b by b equals to 4 into square minus b square, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে, কি দেখাতে হবে সেটা তোমাকে আগে ফাইন্ড করতে হবে। তাহলে ইফ এটা, তার মানে এটা দেওয়া আছে তোমাকে, এই জিনিসটা গিভেন, এই জিনিসটা ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। ওকে, তাহলে দেখো কিউব রুট অফ এ প্লাস আইবি ইকুয়ালস টু এ প্লাস আইবি, এরপরে কি করবে, তাহলে এ প্লাস আইবি এটা দুদিকে কিউব করছি, কিউবিং বোথ সাইড। তাহলে এটা কিউব করলে কি হবে, এটার কিউব আছে, কিউব কিউব করছি সমান এ প্লাস আইবি তার কিউব, ঠিক আছে? দেখো তাহলে এর কিউব করলে কত হবে এ প্লাস আইবি, এর কিউব করলে কত হবে এ কিউব প্লাস বি কিউব, তারপরে প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? বুঝতে পেরেছো?
দেখো এই দিকটা ক্যালকুলেশন করো, তাহলে এ কিউ, এটা দেখো কিউ, এটা কত হবে মাইনাস, দেখো এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে 3 স্কোয়ার বি দিয়ে আই, আর এটা কত আই স্কোয়ার মানে -1, আর 3 এ বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো কি বলেছিলাম, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু তোমাকে এ প্লাস আইবির ফর্মে এটাকে লিখতে হবে। তা কি করে লিখবে, দেখো এখানে কি কি রিয়েল পার্ট আছে সেটা তোমাকে দেখে নিতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এ কিউব আছে, আর এখানে -3 ab স্কোয়ার আছে, এখানে কিন্তু কোনো আই এর পার্ট নেই, তার মানে কি এই দুটো পার্ট হচ্ছে আমাদের রিয়েল পার্ট। -3 ab স্কোয়ার এটাকে রেখে দিলে আলাদা করে। এই যে দুটো পার্ট দেখতে পাচ্ছ তুমি, এর মধ্যে আই আছে, এর মধ্যেও আইকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে কি কমন নেবো, দেখো এখানে এ প্লাস আইবি আছে, সেজন্য আমি এখানে মাইনাস কিন্তু নেব না, এখানে প্লাস নেবো, কারণ কি এর সঙ্গে এটাকে তোমার তুলনা করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে কম্পেয়ার করতে গেলে কি করতে হবে, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট ইকুয়াল করতে হবে, তা আমার সুবিধা হবে, ঠিক আছে? মাইনাস নিলেও অসুবিধা কিছু হবে না, কিন্তু এক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে দেখো 3 বি মাইনাস বি, ক্লিয়ার? বেশ, এবার কি করবে তুমি, ইকুয়েটিং রিয়েল পার্ট, রিয়েল অ্যান্ড ইমাজিনারি part from both side, কি পাবো, দেখো যদি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি ইকুয়াল করে দিই আমরা, তাহলে কি পাবো, এ ইকুয়ালস টু পাবো 3 a কিউব -3 ab স্কোয়ার, আর বি কি পাবো 3 a² বি মাইনাস বি কিউব। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি দেখো এ যদি কমন নাও তাহলে কত পড়ে থাকবে, a² -3 বি স্কোয়ার। এখান থেকে তুমি যদি বি কমন নাও তাহলে কত পড়ে থাকবে, 3a² বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাকে এ, এই নিচে এ নিয়ে আসি, এই এটা নিচে নিয়ে চলে এলাম, কেন, আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? এটা সমান কত হবে, a² -3 বি স্কোয়ার। এটা সিমিলারলি দেখো বি বাই বি আছে, কত হবে 3a² বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে কি করতে বলেছে, দুটোকে যোগ করতে বলেছে, তাই তো, বি বাই বি এটা করে দাও, a² -3 বি স্কোয়ার প্লাস 3a² বি স্কোয়ার, দুটো জিনিস যোগ করে দিলাম। দেখো স্কোয়ার আছে, এখানে 3a² আছে, কত হবে 4a², আর এটা -4 বি স্কোয়ার, কত হলো তাহলে 4 × a² বি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? সেখানে আমাদের প্রমাণ। বেশ, এরপরেও যদি কিছু অসুবিধা থাকে তোমরা বলবে, আমাদেরকে জানাবে, যদি কিছু সমস্যা হয় সেটা অবশ্যই আর একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। বেশ, আমাদের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সকল।